নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা, এই শরম লজ্জা সব ডিরেক্ট করে বলেন মা। আপনার ঠোঁট বন্ধ করেন, একবারটা শরম করে মা কইতে। শাশুড়ি দি মা ডাকে বলে লইবি, শরম করো। মা কইতে শরম করে, জানো মার কথা মজা লাগে না। ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফটতাম না, জিম্মি করো। বিদেশ সরাও, নাইলে ফটতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতেই বাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। মা বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকদেরকে ভালো করে বল, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। এই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত, মায়ের চেহারা খেয়াল করে সকলে, বলো মা কেন এত জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, প্রসবতা ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন দামি জানে না সকলে। মা গো
একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর, মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার থেকে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে, আল্লাহ গো, আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরে কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দিওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলো কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যে মাতার পেটে ধারণ করছে, সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত, মার কথা একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবথেকে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা, মা, মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে, তিনি হলো মা। নিজের সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হাদিস শরীফ বলছে, এক ব্যক্তি তো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে ওয়া আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মায়ের সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরদন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি পিলে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে ফিরে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার
চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন, এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি, বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নিয়ে লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 থাকে, বুদ্ধিরা যেই কথাটা বলে, এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে দেওয়ার জন্য একেবারে ঘর থেকে টুকরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ হাখাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে নাই। মার চাদরটা এমন মমতার চাদর। জ্বর 103 উঠছে, সত্যি আপনারা সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনারা পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথা হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্ধ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম সবাই বলেন মা। এই শরম লজ্জা সব ডিরেক্ট করে বলেন মা। আপনার ঠুট বন্ধ করেন, শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বললে লইবি, শরম করো। মা কইতে শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফটতাম না, জিম্মি করো। বিদেশ সরাও, নাইলে ফটতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতেই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় গো, তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ভালো না লাগে গাঙ্গা? খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু বউনি দেখতে ফেলায়, বউনি শূন্য ফেলায়, গোপনে গোপনে মারে তো খাইছিনি খাইছিনি আম্মা, মা খাইছি বুট। আবার এমনি চা বউ যদি শূন্য না হুট করে আবার রুমে যায়। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শোকন, আরে বুঝছি তো, শোকত আকবর ভাই না? হ্যাঁ, আমি যদি শোকত ভাই যদি এলাকাটা ঘুরি, 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করবো। আপনি খবর নিয়ে দেখবেন, একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউর দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না? তা আমি বুঝি না বিয়ে করা আগে না বুঝছি, অন তো বুঝি।
12:40 আর বেশিক্ষণ অল্প আওয়াজ করে এতক্ষণ আসতেছে